এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আর একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। বানানো খুবই সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি ছোট্ট সয়াবিনটা, যে ছোট যে একটা মিনি সয়াবিন হয়, সেই সয়াবিনটা আমি বড় বাটি এক বাটি নিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি পুঁই শাকের শুধু পাতাগুলো নিয়েছি, পাতাগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, তখন আমি আলুটা কেটে নেব। তো দেখো আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে পুঁই শাকটাকে বেটে নেব। তো পুঁই শাকটা মিক্সির বাটিতে দিয়ে ভালো করে মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। যেমন পালং শাকের রেসিপিটা হয় সেরকমভাবে, মানে পালং শাকের রান্নাটা যেরকমভাবে করে সেরকমভাবেই এই রান্নাটা হবে। তো পুঁই শাকটা আমার বাটা হয়ে গেছে। তো বাটাটা কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো বাটাটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি বাটা হয়েছে। তো প্রথমে কড়াইটাতে দিয়ে দেবো আমি সাদা তেল। আর এই রান্নাটা পুরোটাই আমি সাদা তেল দিয়ে করব। তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো বা সাদা তেল দিয়েও করতে পারো। আমি কিন্তু রান্নাটা সাদা তেল দিয়ে করব। তো তেলটা পুরো কড়াইটা আমি ছড়িয়ে দিলাম, যাতে কড়াইটা একটু কম লাগে, মানে কম পুড়ে। তো প্রথমে সয়াবিনটাকে আমি ভেজে নেব, যতক্ষণ না সয়াবিনের যেটুকু জল আছে সেটা শুকাচ্ছে। আর সয়াবিনটাকেও খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো সয়াবিনটা প্রথমে আমি ভেজে নেব। তো দেখো সয়াবিনের মধ্যে একটুখানি জল বেরিয়েছে। তো দিয়ে দেবো এই সময় আমি একটু লবণ, যাতে সয়াবিনের ভিতরে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায় এবং লবণটা খুব সুন্দরভাবে সয়াবিনের সাথে মিশিয়ে যায়। সয়াবিনটা যেহেতু আমি নিংড়ি নেই, ওই ঝাঁঝরার মধ্যে রেখেছিলাম, সেই কারণে একটু জল বেরিয়েছে। তো দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা খুব সিম্পল, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। তোমরা একবার হয়তো বানিয়ে দেখতে পারো। তো সয়াবিনটা ভাজা হয়ে গেছে। সয়াবিনটা তুলে আবার কড়াইটা আমি ধুয়ে নিয়েছি। আবার দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, একটা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করা যাবে না, খুব বেশি লাল করলে পেঁয়াজটা কিন্তু গলে যাবে। তা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন লঙ্কার পেস্ট 1 চামচের মতো দিয়েছি। আদা রসুন লঙ্কার পেস্টটা আর 1 চিমটির মতো আবার দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু হলুদ গুঁড়ো আমি সয়াবিনের মধ্যে দিয়েছি, তাই আর বেশি দিলাম না। আর দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটাতে জিরে ধনে আর লঙ্কা বাটা আছে। তো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল কিন্তু অনেকটাই ছিঁড়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, মানে সিদ্ধ করে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা পুঁই শাকের পেস্টটা দিয়ে দিলাম। এবার বাটিতে যেটুকু লেগে আছে সেটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। তো পুঁই শাকের পেস্টটা দেওয়ার পরে আবার কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর এরকমভাবে রান্নাটা করলে অবশ্যই পুঁই শাকটাকে সিদ্ধ করে দেবে, নাহলে পুঁই শাকের কিন্তু একটা সেই কাঁচার গন্ধটা থাকে, সেটা কিন্তু থেকে যাবে। সিদ্ধ করলে কিন্তু সেই গন্ধটা থাকে না। তো অবশ্যই তোমরা পুঁই শাকটা সিদ্ধ করে বেটে নিতে পারো। তো পুঁই শাকটার পেস্টটা দিয়ে পরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো যেটুকু লেগেছিল মিক্সির বাটিতে, সেটাতে আমি একটু জল দিয়ে দিলাম। আর একটুকু জল দেবো, যেহেতু সয়াবিনের মধ্যে অনেকটা জল টানবে। আবার তার একটুখানি জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গেছে। এখন অনেকটাই ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু ঝোলটা থাকবে না। তা ঢাকাটা আমি কিছুক্ষণের জন্য দেবো, যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়। তা দেখো হালকা ফুটে উঠেছে। এবার আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে সব একসাথে মিশিয়ে যায় এবং মশলাগুলো খুব সুন্দরভাবে সয়াবিনের সাথে ঢুকে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি সয়াবিনের মধ্যে লবণটা দিয়েছি, তাই টেস্ট করে লবণটা দিলাম। তোমরা চাইলে একবারে দিতে পারো বা দুবার করে দিতে পারো। যেমন সয়াবিনটা ভাজার সময় আমি একটুখানি দিয়েছিলাম, তো এবার আমি শেষেও দিয়ে দিলাম টেস্ট করে। তো দিয়ে দিলাম আমি মিট মশলা, আর যে বাড়িতে যে ম্যাজিক মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে সব মশলাগুলো একসাথে মিশিয়ে যায়। ফুটানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দেবো যে কীরকম দেখতে হয়েছে। দেখো কড়াইটা থেকে দেখিয়ে দিচ্ছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। সিদ্ধ করার পরেও কিন্তু পুঁই শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। লাইটটা উল্টা দিকে করে আমি ফোনটা রেখেছি, তাই কালারটা খুব একটা ডিপ আসেনি। তা বাটিদের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তো তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।